আর এবার কোচবিহারের শীতলকুচির দিকে নজর রাখবো, কারণ আবারও উত্তপ্ত শীতলকুচি। বাড়ি ফেরার পথে পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ সামনে আসছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। শীতলকুচির লালবাজার গ্রামের ঘটনা। কোচবিহারের বেসরকারি হাসপাতালে ভর্তি আহত ওই পঞ্চায়েত প্রধান। বাড়ি ফিরছিলেন তিনি, আর সেই সময় কে বা কারা তাকে গুলি করেছে এ বিষয়ে যদিও স্পষ্ট নয়, তবে গুলি করার অভিযোগ উঠে আসছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি। আবারও উত্তপ্ত শীতলকুচি। লোকসভা নির্বাচনের আবহে কোচবিহারের শীতলকুচি উত্তপ্ত। বাড়ি ফেরার পথে পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি। প্রথম দফাতেই নির্বাচন হয়েছে কোচবিহারে। নির্বাচন মিটে গেলেও কিন্তু উত্তপ্ত নতুন করে আবার শীতলকুচি, যেখানে দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ উঠছে পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি। আহত পঞ্চায়েত প্রধান, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এই মুহূর্তে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন। ফের উত্তপ্ত শীতলকুচি। তৃণমূল প্রধানকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ সামনে আসছে। বাড়ি ফেরার পথে পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে চলল গুলি। লোকসভা নির্বাচনের আবহে নতুন করে উত্তপ্ত কোচবিহারের শীতলকুচি। পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ সামনে আসছে। আপনার তৃণমূল প্রধানকে লক্ষ্য করে গুলি। রবিউল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি কোচবিহার থেকে। রবিউল, যে অভিযোগ সামনে আসছে পঞ্চায়েত প্রধানকে গুলি করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে, ঠিক কি জানা যাচ্ছে এবং তৃণমূল নেতৃত্ব তারা কি বলছেন, কি অভিযোগ করছেন তারা? আমরা প্রতিনিধির সঙ্গে কথা বলবো, তবে আপনাদের জানিয়ে রাখবো শীতলকুচি আবারও নতুন করে উত্তপ্ত। পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। কোচবিহারে নির্বাচন মিটেছে প্রথম দফায়, যদিও নির্বাচন মিটে গেলেও এখনো পর্যন্ত কিন্তু যে উত্তপ্ত রয়েছে কোচবিহার তা আবারও স্পষ্ট। বারবার আমরা দেখেছি যে নির্বাচনের আবহে রাজ্য রাজনীতির শিরোনামে এসেছে কোচবিহারের শীতলকুচি। সেখানে পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি, আমাদের প্রতিনিধি রবিউল হোসেন রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। রবিউল, ঠিক কি কারণে গুলি চললো, কি ঘটনা ঘটেছিল? দেখো ভাস্বতী, আবারও কিন্তু একেবারে ভোট পেরিয়ে যাওয়ার পর, অর্থাৎ প্রথম দফায় যে কোচবিহারে ভোট হয়েছিল সেই ভোট পেরিয়ে যাওয়ার পরেও আবারও উত্তপ্ত হয়ে উঠলো কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের লালবাজার গ্রাম পঞ্চায়েত এলাকা। এই শীতলকুচিতে আমরা কিন্তু ভোটের আগেও এমনকি বিধানসভা ভোটের সময় একাধিক সময় দেখেছি উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা দফায় দফায়। এবং ভোট পর্ব মিটে যাওয়ার পর গতকাল যখন শীতলকুচি ব্লকের লালবাজার গ্রাম পঞ্চায়েতের যে তৃণমূল কংগ্রেসের প্রধান রয়েছেন অনিমেষ রায়, তিনি গতকাল গভীর রাতে যখন বাড়ি ফিরছিলেন তার ব্যক্তিগত কাজ সেরে, ঠিক সেই সময় রাস্তায় কিন্তু তার উপর একেবারে প্রাণঘাতী আক্রমণ চালায় দুষ্কৃতীরা এবং তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং তার হাঁটুর উপরে কিন্তু সেই জায়গায় গুলি লাগে এবং তিনি গুলিতে একেবারে মারাত্মকভাবে জখম হন। এবং পরবর্তীতে কিন্তু তার পরিবারের লোকজন এবং যারা বাড়ির লোকজন রয়েছেন তারা কিন্তু তাকে প্রথমেই শীতলকুচি ব্লক প্রাথমিক যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখানে নিয়ে যান প্রাথমিক চিকিৎসা করার জন্য। এবং পরবর্তীতে কিন্তু তার শারীরিক অবস্থা যখন অবনতি হয়ে যায় এবং তখন তাকে কোচবিহারে স্থানান্তরিত করা হয় এবং বর্তমানে তিনি কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে কিন্তু চিকিৎসাধীন রয়েছেন। তবে কি কারণে তার উপর এই প্রাণঘাতী হামলা, সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত যে আক্রান্ত রয়েছে অনিমেষ রায়, তিনি বা তার পরিবারের লোক কেউ কিন্তু মুখ খোলেননি। তবে এই বিষয়ে কোচবিহার জেলার বর্ষিয়ান যে তৃণমূল নেতা রয়েছেন আব্দুল জলিল আহমেদ, তিনি কিন্তু স্পষ্টতই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন যেহেতু শীতলকুচি এলাকায় বিজেপির দৌরাত্ম্য রয়েছে, বিজেপির বারবরন্ত রয়েছে, তাই সেই দুষ্কৃতীরা কিন্তু বিজেপি আশ্রিত হলেও হতে পারে। তবে তিনি স্পষ্ট করে বলেননি যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে এবং একই সাথে তিনি কিন্তু পুলিশকেও জোর দিয়ে বলেছেন এই ঘটনা তদন্ত করতে। এবং তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে একেবারেই গ্রাম পঞ্চায়েতের প্রধান জনপ্রতিনিধি, তার উপর এই আক্রমণের ঘটনায় একেবারেই কিন্তু গতকাল রাত থেকে উত্তপ্ত অবস্থায় রয়েছে শীতলকুচির লালবাজার এলাকায়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে, দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ শুরু হচ্ছে। আপাতত ধন্যবাদ। রবিউল হোসেন আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে।